আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কর্মবিরতি ঘোষণা করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কিছু শিক্ষক আহত হয়েছেন। পরে তারা এই কর্মবিরতি ঘোষণা করেন। এদিকে আন্দোলনের কারণে বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। 3:30টার দিকে প্রাথমিক শিক্ষকরা শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে এভাবে জলকামান ও সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় শিক্ষকদের। এ সময় আহত হন বেশ কয়েকজন। শিক্ষকদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা করেছে পুলিশ। প্রতিবাদে রোববার থেকে কর্মবিরতি ঘোষণা করেন শিক্ষকরা। শিক্ষক যদি আজকে এরকম অবহেলিত হই, অপমানিত হই, নির্যাতিত হই, তাহলে এই দেশের মধ্যে নিরাপদ কারা? আর আমরা তো অন্য কিছু চাই নাই। কোনো ধরনের নিশ্চয়তা পাইনি এবং আমরা আমাদের এ পর্যন্ত নানা ধরনের আশ্বাসে আমাদের আশান্বিত করা হয়েছে। বারবার বুঝি শিক্ষকরাই মার খাবে আর পুলিশ মারতেই থাকবে, রাষ্ট্র মারতেই থাকবে। তবে পুলিশ বলছে নিরাপত্তা বেষ্টনীর বাইরে শিক্ষকরা যাবেন না। এমন কথা থাকলেও কথা রাখেননি তারা। শান্তিপূর্ণভাবে ওনারা বললো যে আমরা এখানে আসছি, আজকে আমরা কলম সমর্পণ করব। তারা মাইকে ঘোষণাও দিল যে আমরা এখান থেকে চলে যাব। বাম পাশে যারা ছিল, তো ওনারা যে কি বুঝলো আল্লাহ জানে, ওনারা কিন্তু প্রথমে ব্যারিকেড একটা যে প্রথম লেয়ারটা ছিল ভেঙে ফেললো, পরের লেয়ারে আবার হাত দিচ্ছিল, পরের লেয়ারও ভেঙে ফেলার উপক্রম। তখনই কিন্তু আমাদের তাদেরকে সরানোর চেষ্টা করছি, আমরা সরাই ফেলছি। এর আগে 3 দাবিতে সকাল 9টায় শহীদ মিনারে অবস্থান নেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এদিকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য, সহকারীদের জন্য আমরা 11 গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে এসে 10ম গ্রেড দাবি ধরে আন্দোলন করা, এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবেন? আন্দোলনের কারণে বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যদি অযৌক্তিক দাবি দিয়ে কেউ পড়াশোনাকে বিঘ্নিত করে, সেজন্য আমরা কঠোর ব্যবস্থা নেব। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা।